আজকের নিবেদন গল্পের নাম নিশিতার সংসার, কলমে মৌসুমি বাগ। তাহলে শুরু করা যাক। নিশিতা আর সৌম্য বাড়ির রমতে বিয়ে করেছিল। নিশিতা নিচু জাতে আর গরিব ঘরে মেয়ে বলে ওর শাশুড়ি বীণা দেবী ওকে মেনে নেয়নি। কিন্তু ওকে মেনে না নিলে ছেলে ও বাড়ির বাইরে থাকবে, তাই কিছুটা নিমরাজি হয়ে নিশিতাকে বরণ করে ঘরে তোলে। নিশিতা শিক্ষিতা, সুন্দরী, তবু তার কদর করেন না শাশুড়ি মা। বীণা দেবী 2 ছেলে 1 মেয়ে। নিশিতা সকলেরই খেয়াল রাখে, কিন্তু শাশুড়ির কাছে ছোট ছেলের বউ বেশি প্রিয়। তার বাপের বাড়ি আর্থিক অবস্থা ভালো বলে নিশিতার শ্বশুরমশাই কিন্তু কোনো পক্ষপাতিত্বই করেন না। তিনি কিছু আনলে 2 বৌমার জন্যই আনেন। দুইজনকে সমান চোখে দেখে। তার কাছে 2 বৌমাই নিজের মেয়ের মতো। সময় এগিয়ে চলে। নিশিতার আর ওর জায়ের দুজনেরই ছেলে হয়। নিশিতার জায়ের সন্তান আগে হয়েছিল, তাই ও ছেলের 6 মাসের অন্নপ্রাশন ঘটা করে উদযাপন করে। কিন্তু নিশিতার ছেলের বেলায় শাশুড়ি অনুষ্ঠান করতে দিতে আপত্তি জানায়। সৌম্য মায়ের মুখের ওপর কথা বলে না। সে বুঝতে পারে নিশিতার কষ্টটা কোথায়। নিশিতা হাসি মুখে সব মেনে নেয়। এইভাবেই চলছিল। হঠাৎ করে এক করালগ্রাসী মহামারীর কবলে পড়ে গোটা বিশ্ব। লকডাউনে দুর্বিষহ হয়ে ওঠে মানুষের জীবনযাত্রা। তার আঁচ এসে পড়ে নিশিতার পরিবারেও। সৌম্যর কোম্পানি সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। ওর শ্বশুরমশাইয়েরও কাজ চলে যায়। সৌম্যর ভাই বড় কোম্পানিতে চাকরি করত। ওদের ওয়ার্ক ফ্রম হোম চালু হয়, তাই ওর কাজটা যায়নি। কিন্তু সে আর তার স্ত্রী জানিয়ে দেয় সংসারে বাড়তি খরচ দিতে পারবে না। তারই মধ্যে বীণা দেবীর জ্বর হতে হতে করোনা পজিটিভ ধরা পড়ে। ছোট ছেলে তার বউকে নিয়ে শ্বশুরবাড়ি চলে যায়। ছেলে ছোট, সেই দোহাই দিয়ে বীণা দেবীও তাতে সম্মতি দেয়। এদিকে বাড়িতে যে তার আরেকটা নাতিও আছে, সেই দিকে তার কোনো হুঁশই নেই। সৌম্য নিশিতের সাথে পরামর্শ করে কাঁচা আনাজের ব্যবসা শুরু করে, যা সঞ্চিত অর্থ ছিল তাই দিয়েই। কিন্তু এই রকম ব্যবসা লকডাউনে অনেকেই শুরু করেছে। কত টাকাই বা আয় হবে? পুরো সংসারের খরচ তো সৌম্যকেই চালাতে হবে। নিশিতা শাশুড়ি একটু সুস্থ হয়ে ওঠার পর পাড়ার কয়েকজনকে সঙ্গে নিয়ে একটি হোম ডেলিভারি ব্যবসা চালু করে। আশেপাশে অনেক কারখানাতে কিছু মানুষজন আটকে পড়েছে। অনেক বয়স্ক মানুষ যারা টাকা থাকলেও খাবার জোগাড় করতে পারছে না, সেই সব মানুষের সাথে যোগাযোগ করে ওরা সুলভ মূল্যে সমস্ত কোভিড বিধি মেনে খাবার পৌঁছে দিতে শুরু করলো। একদিকে শ্বশুর, শাশুড়ি, ননদের দেখভাল করা, সন্তান সামলানো সব সেরে হোম ডেলিভারি রান্না করতে শুরু করলো নিশিতা। আর সৌম্য বাইকে করে সেই খাবার পৌঁছে দিয়ে আসতো। লকডাউন উঠে গেল, নিশিতা মানুষের কাছ থেকে ভালো রেসপন্স পাওয়ার ব্যবসাটা আর বন্ধ করেনি। লকডাউন উঠে গেলে সৌম্যর কোম্পানি আবার খুলে যায়। নিশিতা শ্বশুরমশাইয়ের বয়স হয়েছে বলে আর কাজে বেরোতে দেয়নি। সংসারে সচ্ছলতাও ফিরে আসে আবার। বীণা দেবী নিজের ভুল বুঝতে পেরে নিশিতার কাছে ক্ষমা চায়। নিশিতা শাশুড়ি মাকে ক্ষমা চাইতে বারণ করে। নিশিতা বলে তিনি তো নিশিতার আরেক মা। মা কেন মেয়ের কাছে ক্ষমা চাইবে? শুধু ওকে বৌমা হিসেবে মন থেকে মেনে নিলেই হবে। বীণা দেবীও এবার নিশিতাকে বৌমা হিসেবে খুশি মনেই গ্রহণ করে।